Assalamu alaikum. Where there is a will, there is a way. ইচ্ছা থাকিলেই উপায় হয়। If you want to do anything easy or difficult, you have to have a strong willpower. আপনি যদি কোনো কাজ করতে চান, কাজটা যতই কঠিন অথবা সহজ হোক না কেন, এটা করতে হলে আপনার একটা শক্ত ইচ্ছা শক্তি লাগবে। হ্যাঁ, ইচ্ছা না থাকিলে উপায় হয় না। এই ইচ্ছা শক্তির অভাবে আমরা অনেক কাজে হেরে যাই। এই বিষয়ে একটি এক্সাম্পল দেওয়া যেতে পারে। রবার্ট ব্রুস, স্কটল্যান্ডের রাজা, কিং অফ স্কটল্যান্ড রবার্ট ব্রুস, তিনি 1306 সাল থেকে 1329 সাল পর্যন্ত স্কটল্যান্ডের রাজা ছিলেন। আর তার দেশটি শক্তিশালী দেশ ইংল্যান্ডের সাথে বারবার যুদ্ধে জড়িয়ে পড়েন। তিনি ইংল্যান্ডের সাথে পরপর 6 বার যুদ্ধে পরাজিত হন। যুদ্ধে পরাজিত হয়ে তিনি পালিয়ে যান এবং উপকূলবর্তী একটি এলাকায় একটি গুহায় তিনি আশ্রয় নেন। আশ্রয় নেওয়ার পর তিনি একটু হতাশ হয়ে ভাবতে লাগলেন কি করা যায়। এর মধ্যে তিনি একটি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করলেন যে তার এই গর্তে একটা স্পাইডার, অর্থাৎ একটি মাকড়সা ওই গর্তের উপরের দিকে সিলিংয়ে পৌঁছার জন্য বারবার চেষ্টা করছে। আর উনি এটা লক্ষ্য করছিলেন। এই মাকড়সা it tried and failed 6 times. এই মাকড়সা এখানে পৌঁছার জন্য চেষ্টা করছে, 6 বার চেষ্টা করছে। 6 বার ব্যর্থ হওয়ার পর সেই মাকড়সা আবার চেষ্টা করে ওই সিলিংয়ে পৌঁছান। এই বিষয়টি থেকে রবার্ট ব্রুস ইন্সপাইরেশন পান, উৎসাহিত হন। তারপরে এই ঘটনা দেখে তিনি একটু বেশ আগ্রহী হয়ে আবার তিনি ওনার সৈন্যদল একসাথে করে প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অবশেষে তিনি 7ম বারের মাথায় যুদ্ধে জয়লাভ করেন এবং স্কটল্যান্ডকে আবার তিনি স্বাধীন করেন। এই বিষয়টি দিয়ে আমরা একটা শিখার বিষয় হলো, আমরা পরাজিত হয়ে যদি হতাশ হয়ে যায় তাহলে চলবে না। একটা কথা আছে, একবার না পারিলে দেখো 100 বার। সো if you want to succeed in any work, you have to do it again and again, এবং আমাদের প্রবল ইচ্ছা শক্তি নিয়ে কাজ করে যেতে হবে। থ্যাংক ইউ, সি অ্যাগেইন another day.